ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল লতিফ ফারুকি দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া মোহাম্মদিয়া ঢাকা। মাহফিলের সভাপতি মুফতি আতাউর রহমান মুহতামিম জামিয়া মাহমুদিয়া দেশিপাড়া। 246 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ চাহেন তো আলোচনা হবে 252 নম্বর আয়াত পর্যন্ত। 246 নম্বর আয়াত থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ 252 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। 246 নম্বর আয়াত থেকে যে আলোচনাটা হবে, প্রথমে আপনারা আমার সাথে একটু মনে রাখতে হবে কয়েকটা বিষয়। বলেন মুসা, ইউশা, শামুইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন নবীর নাম বললাম। এরপরে বলেন তাবুত, এটা কিন্তু তা দিয়ে, তা আলিফ জবর তা, বা ওয়াও পেশ বু, এরপরে তা, তাবুত। বলেন তালুত, এটা হলো ত আলিফ জবর ত, লাম ওয়াও পেশ লু, তালু, এরপরে তা, তালুত। তাহলে তাবুত, তালুত। এরপরে বলেন জালুত, দাউদ। দাউদ মানে দাউদ আলাইহিস সালাম। তাহলে মুসা, ইউশা, শামুইল, তাবুত, তালুত, জালুত, দাউদ। এই আলোচনাগুলাই আজকে হবে, এতটুকু আলোচনা হবে। প্রথমে আপনারা একটু মন দিয়ে গল্পের মতো করে একটু শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল সম্প্রদায় ফেরাউন বাহিনী থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন তৎকালীন ফিলিস্তিন আমালিকা সম্প্রদায়ের দখলে। ফিলিস্তিন আমালিকা সম্প্রদায়ের দখলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, চলো আমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করি, জিহাদ করে আমরা ফিলিস্তিন উদ্ধার করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জবাব দিলেন, আমরা জিহাদ করব না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে জিহাদ করেন, আমরা বসে থাকি। এটা জবাব দিল মুসা নবীর জাতি। তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই জমিনের মধ্যে আটকায়া দিলেন। সিনাই উপত্যকা, কি উপত্যকা? সিনাই উপত্যকা বা সিনাই এলাকার মধ্যে তাদেরকে আল্লাহ বছরের পর বছর আটক করে রাখলেন। ওই এলাকায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। তাহলে কি শিখলাম? আমালিকা সম্প্রদায় যারা ফিলিস্তিন দখল করেছিল, ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে বলল, চলো আমরা জিহাদ করি। তারা বলল না, আমরা জিহাদ করব না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে সেখানেই থাকলেন, সিনাই উপত্যকার মধ্যে তাদেরকে নিয়ে অবস্থান করলেন। কোন কোন তাফসীরের মধ্যে এটার নাম আসছে তিহ। বলেন কি আসছে? তিহ, এরকম নাম। তো যাই হোক, সিনাই এলাকার মধ্যে আল্লাহ তাদেরকে রাখলেন। ওই এলাকাতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের খাদেম ইউশাকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন নবীর নাম হলো ইউশা। কি নাম? ইউশা। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে শুনিয়ে একদল মুজাহিদ নিয়ে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। কোন নবী? ইউশা।
এবার ফিলিস্তিন উদ্ধার করার পর ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে জাতির দায়িত্ব পালন করেন। বিভিন্ন বিষয়ের মীমাংসার জন্য তিনি কি করতেন, বিভিন্ন এলাকায় কাজী নিয়োগ করতেন, বিচারপতি নিয়োগ করতেন। যেমন আমাদের দেশের প্রধান যে, উনি কি পুরা দেশ একা চালাইতে পারবে না, ওনার অনেক লোক লাগবে। যেমন গাজীপুর আপনাদের দায়িত্বশীল লাগে, পাশের এলাকারও দায়িত্বশীল লাগে। এমন ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তো নবী, তো পাশাপাশি উনি বিভিন্ন এলাকার সমস্যা সমাধানের জন্য উনি কি করতেন, বিচারক নিয়োগ করতেন। তাদেরকে বলা হয় কাজী। কি বলা হয়? আচ্ছা, তো ওই যুগটাকে বলা হয় কাজীদের যুগ। ওই যুগকে কিসের যুগ বলা হয়? কাজীদের যুগ বলা হয়। এই কথাটা একটু মনে রাখবেন। ওই যুগটাকে কাজীদের যুগ কেন বলে? কারণ বিচারকরাই সব বিচার কাজ করতো। মনে করেন এইখানে কিন্তু আপনার প্রতিনিধি আছে, এখানের মেয়র হয়, কমিশনার হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, কাজী হয়, বিচারক হয়, কিন্তু তৎকালীন সমস্ত কাজ কারবারের দায়িত্ব শুধু বিচারকরা পালন করত বিভিন্ন এলাকায়। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে আলোচনা বুঝে থাকলে বলেন, ইউসা নবী চলে যাওয়ার পর দেশ চালাইতেছে তখন কারা? কাজীরা। কারা? কাজীরা, বিচারকরা। কিন্তু বিচারকদের এই দেশ চালানো আশেপাশের মানুষরা মেনে নিতে পারে না। তাদের দাবি হলো একজন শাসক লাগবে। কি লাগবে? শাসক। তখন তারা প্রায় সময় ফিলিস্তিনের উপর হামলা করত। চারদিক থেকে তারা ফিলিস্তিনের উপর হামলা চালাইতো, হামলা করত। ফিলিস্তিনের উপর যখন তারা হামলা করত চারদিক থেকে, এইভাবে হামলা করতে করতে কাজীদেরকে তারা পুরা পেরেশানির মধ্যে ফেলে রাখত। এক পর্যায়ে ফিলিস্তিনের একটা সম্প্রদায় হলো পৌত্তলিক সম্প্রদায়। কি সম্প্রদায়? পৌত্তলিক। এই পৌত্তলিকরা কি করলো, ফিলিস্তিনের উপর কঠিন একটা হামলা চালায়া তাদেরকে পর্যদস্ত করে ফেললো, তাদেরকে কাবু করে ফেললো। আর ওই কাজীদের মধ্যে একটা বরকতপূর্ণ সিন্দুক ছিল, এই সিন্দুকটাকে বলা হয় তাবুত। কি বলা হয়? বলছিলাম নি আগে, তাবুত। তারা যখন কোনো যুদ্ধ করত, জিহাদ করত বনী ইসরাইল, এই তাবুত বা সিন্দুকটাকে তারা বরকত হিসাবে সামনে রাখত। এই সিন্দুকের মধ্যে ছিল মুসা নবী আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু। এই সিন্দুকের মধ্যে তাওরাতের কপি ছিল। এই সিন্দুকের মধ্যে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত ছিল। জিহাদের ময়দানে সিন্দুকটাকে তারা সামনে রাখত বরকত হিসাবে, এবং আল্লাহ তাআলা ঠিকই তাদেরকে ভরপুর বরকত দান করতেন। কিন্তু পৌত্তলিক সম্প্রদায়, আচ্ছা থাক থাক ভাইরা, না 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 না, এটা তো বলা যাবে না, এটা তো তাদের কাজ। আমাদের কারণে আরেকজনকে এটা বলা যাবে না। আমার খারাপ লাগতেছে, কিন্তু মাসালা হলো এটা ওনার কাজ। এখন ওনার কাজে আপনি নিষেধ করা যাবে না। ভদ্রভাবে বললে শুনলে ঠিক আছে, কিন্তু না শুনলে বাধা দেওয়া যাবে না, কারণ এটা ওনার কাজ। তো এখন সিন্দুক যেটা সামনে রাখতো, সামনে রাখার পর এটা বরকতি হিসাবে সামনে রাখতো সিন্দুকটা। পৌত্তলিক সম্প্রদায় আক্রমণ চালিয়ে কাজীদেরকে কাবু করে ফেললো। শুধু তাই নয়, ওই সিন্দুকটাও তারা লুট করে নিয়ে নিল। কোন সিন্দুক? যেই সিন্দুক বরকত হিসাবে তারা সামনে রাখত। আলোচনা বুঝে থাকলে বলেন, সিন্দুক নিয়ে গেল মানে তাওরাতের কপিও সিন্দুকের ভিতরে, মুসা নবীর স্মৃতি সিন্দুকের ভিতরে, হারুন নবীর স্মৃতি সিন্দুকের ভিতরে, আল্লাহ প্রদত্ত অনেক নেয়ামত সিন্দুকের ভিতরে। সিন্দুক লুট হওয়া মানে সব নেয়ামতগুলা লুট করে নিয়ে গেল। তাহলে পেরেশানি অনেকগুলা। এক, কাজী সাহেবদের ক্ষমতা শেষ হয়ে গেল। দুই, বরকতি সিন্দুক বাক্স এটা লুট করে নিয়ে গেল। কাজীদের মধ্যে একজন কাজী ছিলেন, তার নাম ছিল শামুভিল। বলেন কি নাম? আবার বলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। এই হলো শামুভিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আপনাদেরকে আমি প্রথমে শিখাইছি। মুসা, ইউসা, শামুভিল। শামুভিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পর তখন তিনি
তার আমলেও তিনি চেষ্টা করতেছে কিভাবে সিন্ধুক উদ্ধার করা যায়, কিভাবে আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওই আমলেও চারদিক থেকে প্রচুর পরিমাণে আক্রমণ চলতো, শামউইল নবীর আমলেও। ইতিমধ্যে বনি ইসরাইল শামউইল নবীর কাছে একটা আবদার জানাইল, ও শামউইল, আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করেন। কি নিযুক্ত করেন? বাদশাহ, একজন শাসক, একজন বাদশাহ। কেন? কয় আমরা ওই বাদশাকে নেতা মেনে তার পতাকা তলে আমরা লড়াই করব, যুদ্ধ করব, পত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো, বাইতুল মুকদ্দাস উদ্ধার করব, ফিলিস্তিন উদ্ধার করব। কিন্তু শর্ত হলো আপনি একজন বাদশাহ, শাসক, একজন নেতা নিযুক্ত করে দেন, যেই নেতার পতাকা তুলে আমরা লড়াই করব। এটুকু আলোচনা বুঝছেন সবাই? শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, এটা কি অসম্ভব? তোমাদেরকে যদি নেতা নিযুক্ত করে দেওয়া হয় আর তোমাদের উপর যদি জিহাদ ফরজ করা হয়, আমার তো মনে হয় তোমরা পিছু হটবা। কি বললেন? এটা অসম্ভব নয় যে জিহাদ ফরজ করা হলে তোমরা পিছু হটবা। তারা জবাব দিলেন, না, আমরা পিছু হটব না, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছু হটবো? আমাদের ঘর বাড়ি, আমাদের ফিলিস্তিন, আমাদের বাইতুল মুকদ্দাস আমরা আবার চাই, আমরা পিছু হটব না। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, তাদের জন্য একজন বাদশাহ আল্লাহ নিযুক্ত করলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম বলছিলাম নি আগে? যারা প্রথম কথাগুলো ভালো করে শুনছেন এরা আলোচনা সহজে বুঝবেন। তাহলে গেল মুসা, গেল ইউসা, গেল শামউইল, গেল তাবুত। এবার শামউইল নবী দোয়া করার পর আল্লাহ তাআলা একজন বাদশাহ নিযুক্ত করলেন, নাম হলো তালুত। ত আলিফ জবর ত, লাম ইয়া পেশ লু, এরপর হলো তা, তালুত। তালুতকে বাদশাহ নিযুক্ত করার পর বনি ইসরাইল বলল, হ্যাঁ রে, আমরা বাদশাহ মানি না। কেন মানো না? কয়, হ্যাঁ রে, কি যোগ্যতায় বাদশাহ বানানো হয়েছে? তার টাকা পয়সাও নাই, সে যে অনেক বড় কিছু এমনও না, তার কোন যোগ্যতায় আপনি হইল এটা কোনো বাদশাহ বানায় দিলেন? অথচ তারাই বলছিল একজন বাদশাহ বানান। তখন শামউইল নবী বললেন, দেখো, আল্লাহ তাআলা কাউকে যখন বাদশাহ বানায় তখন তার অনেক টাকা পয়সা ইত্যাদি এগুলা দেখে না। তালুতকে আল্লাহ তাআলা তোমাদের বাদশাহ বানিয়েছেন, তালুতের দুইটা গুণ আছে। এক হলো তার এলেম আছে। কি আছে? এলেম আছে। এটা হলো এক নাম্বার গুণ। এই জন্য বাংলাদেশের ভবিষ্যৎ যাদেরকে দায়িত্ব দিবেন তাদের মধ্যে দেখবেন ধর্মীয় এলেম আছে কিনা, তাহলে চুরি বাটপারি থাকবে না। আপনারা ঘুরে ঘুরে ঠিক ঠিক বইলেও তো আবার ওইটাই করেন। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তার মাঝে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে রাস্তার মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিবে না, এতটুকু নিশ্চিত থাকবে। তালুতকে আল্লাহ তাআলা বাদশাহ নিযুক্ত করছেন, শাসক নিযুক্ত করছেন। কয় গুণ আছে তার? তার এলেম আছে, আর তার দেহ আছে, শরীর আছে, দেখতে মাশাআল্লাহ একজন মুজাহিদ যোদ্ধা। সুবহানাল্লাহ। এরপরে বললেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, তোমরা মেনে নাও। এই কথা বলার পর বনি ইসরাইল কয়, আমগো তো মন চাইতেছে না তারে বাদশাহ মানতে। এবার শামউইল নবী বললেন, শোনো, তিনি যে একজন বাদশাহ এটার একটা আলামত আছে। কি আলামত? তোমাদের হারিয়ে যাওয়া যে সিন্দুকটা আছে, যেটা তোমরা সামনে রাইখা লড়াই করতা, যুদ্ধ করতা, তোমরা যদি তালুতের সাথে লড়াই করো, যুদ্ধ করো, যুদ্ধের আগেই ফেরেশতাদের মাধ্যমে ওই সিন্দুক আল্লাহ তোমাদের কাছে নিয়ে আসবে, আল্লাহ ফিরিয়ে দিবে। এটা হলো তালুতের বাদশাহ হওয়ার আলামত। বুঝছেন নি সবাই? ওই যে হারিয়ে যাওয়া সিন্দুক, এটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফিরিয়ে দিবে। এই কথা বলার পর তখন তারা একদল রাজি হয়ে গেল, ঠিক আছে আমরা লড়াই করব। বাদশাহ তালুত সৈনিকদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করার পর তাদেরকে বললেন, শোনো, এখন তোমাদের পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই আমার সাথে সর্বশেষ জিহাদের ময়দানে যেতে পারবে, যারা ফেল করবে তারা পারবে না। প্রিয় গাজীপুরের মুসলমান ভাইয়ারা, কথা কি বুঝতেছেন? আচ্ছা, পরীক্ষাটা কি?
এখন আমরা একটা নদী পাড়ি দিব, এই নদী পার হওয়ার সময় তোমাদের মধ্যে কেউ প্রচন্ড পিপাসা লাগলেও নদীর পানি পান করবা না, এটা একটা পরীক্ষা হবে। প্রচন্ড পিপাসা লাগলেও নদীর পানি পান করবা না, পরীক্ষা হবে। সাথে সাথে এটা বললেন, তবে কেউ যদি হাত দিয়ে এক আজলা পরিমাণ পানি তার হাতে এসে যায় এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ডক ডক করে প্রচুর পানি পান করবে যারা, তারা আমার সাথে যেতে পারবে না। ঠিক আছে, চলেন। নদী পাড়ি দেওয়ার সময় বেশিরভাগই আপনার পানি পান করলো, তারা প্রচুর পানি পান করলো। মুজাহিদের সংখ্যা হয়ে গেল একদম সামান্য। সামান্য মুজাহিদ বাহিনী ওই পাশে যাওয়ার পর বাদশাহ তালুককে বললেন, বাদশাহ আমাদের যেই পরিমাণ এখন আর বাকি আছে মুজাহিদ, আমরা কি পারবো? সমস্যা নাই। তখন তাদের মধ্যে একদল বলতে লাগলো, কত ছোট ছোট বাহিনীকে আল্লাহ বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করছে, আমরা লড়াই করব। লড়াই হবে যাদের সাথে, তাদের মধ্যে সবচেয়ে বড় পালোয়ানের নাম হলো জালুত। কি নাম বলছিলাম নি আগে? জালুত। লড়াইয়ের ময়দানে গেছে, যাওয়ার পর লড়াই চলতেছে, বনি ইসরাইল আর জালেমদের মাঝে লড়াই চলতেছে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পুনরুদ্ধারের লড়াই চলতেছে। তবে লড়াই করতে করতে মোটামুটি ভাবে তালুত বাহিনী লড়াইয়ে এগিয়ে থাকলেও একজনের মোকাবেলা করার জন্য কেউ সাহস করতেছে না, তার নাম হলো জালুত। কি নাম? বড় পালোয়ান। সে প্রতিদিন মাঠে এসে বলে, কোথায় বনি ইসরায়েলের কে আসো, আসো আমার সাথে আসো। একজনও সাহস করে না। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালামের দুই ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীর তিন ভাই ছিলেন। দাউদ নবীর দুই ভাই গেছে জেহাদের ময়দানে। দাউদ নবী সবার ছোট, তিনি জেহাদে যান নাই। বাবার খেদমত করার জন্য তিনি রয়ে গেছে। বাবা হঠাৎ যখন দেখছে যে সন্তানরা অনেক দিন হয়ে গেছে ফিরে আসতেছে না, ইতিমধ্যে বাবা হযরত দাউদকে বললেন, দাউদ তুমি একটু যাও তো, গিয়ে তোমার ভাইদের খোঁজ খবর নাও। দাউদ নবী তার ভাইদের খোঁজ খবর নিতে গিয়ে দেখে কি ময়দানের মধ্যে লড়াই চলতেছে। তালুত বাহিনী লড়াইয়ে এগিয়ে থাকলেও একজনের শক্তির কাছে সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। সে একজন লড়াকু সৈনিক হলো জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য কেউ এগিয়ে আসতেছে। দাউদ আলাইহিস সালাম একজন নওজোয়ান, মাত্র উঠতি বয়সী একজন যুবক। দাউদ নবী এই অবস্থা দেখা বাদশাহ তালুতের কাছে গেছে, মানে যিনি নেতা তার কাছে গেছে। যাওয়ার পর বললেন, বাদশাহ আপনি অনুমতি দিলে জালুতের বিরুদ্ধে আমি একটু লড়াই করতে পারি। আপনি অনুমতি? আরে তুমি কি ছোট মানুষ, হ্যাঁ পারবা না। বাহিনীর কেউ রাজি হচ্ছে না, খোদ বাদশাহ রাজি হচ্ছে না। না না, তাকে পাঠানো যাবে না। দাউদ আলাইহিস সালাম পিরাপিরি করতে লাগলেন, আপনি একটু অনুমতি দেন। আর আমিরের অনুমতি ছাড়া তো কাজ করাও যাবে না, অনুমতি দেন। শেষমেশ দাউদ নবীকে অনুমতি দিলেন। দাউদ আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে গেলেন। যাওয়ার পর একটা পাথর নিলেন, আল্লাহর হুকুমে জালুতের মাথা বরাবর পাথর মারলো। ওই পাথর গিয়ে জালুতের মাথার ভিতরে ঢুকে গেছে। জালুত মাটিতে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালাম তরবারি দিয়ে জালুতকে দুনিয়া থেকে একবারে চিরতরে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে পরবর্তীতে বাদশাহী দান করলেন, এলেম দান করলেন, প্রজ্ঞা দান করলেন। পাশাপাশি আল্লাহ তাআলা তাকে একজন নবী হিসাবে কবুল করলেন। এই হলো আলোচনার সারাংশ। এবার শুনেন মন দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। নবী আপনি কি দেখেছেন, চিন্তা করেছেন? আপনি কি তাদের ব্যাপারে চিন্তা করেছেন? মূসা আলাইহিস সালামের পরবর্তী বনী ইসরাইল সম্প্রদায়ের ওই লোকদেরকে নিয়ে কি আপনি চিন্তা করে দেখেননি? তাদেরকে নিয়ে গবেষণা করেননি? যখন তাদের মধ্যে একদল লোক বলল, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ। যখন তারা তাদের মধ্যে একজন নবীকে বললেন, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন। বলেন তো এই নবী কোন নবী? শামউইল। কোন নবী? আমি কিন্তু শামউইলের আগের ঘটনা বলছি।
মুসা নবী ইন্তেকাল করার পর ইউশাকে আল্লাহ নবুয়ত দান করলেন। ইউশা মুজাহিদদেরকে নিয়ে লড়াই করে ফিলিস্তিন দখল করলেন। ফিলিস্তিনের দায়িত্ব ইউশা নবী নিলেন। ইউশা নবী বিচারক নিয়োগ করে দিলেন, বিচারকরা সমস্ত দায়িত্ব পালন করত। ওই যুগকে বিচারকদের যুগ বলা হয়। কিন্তু বিচারকদের এই শাসন এটা অন্যরা মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে চারদিক থেকে হামলা চালাইছে। হামলা চালিয়ে বনি ইসরাইলের একটা দামি জিনিস সিন্দুক, এই সিন্দুকটা তারা লুট করে নিয়ে গেছে। যে সিন্দুক ছিল বরকতি সিন্দুক, আর হলো ওই বিচারকদেরকে তারা কাবু করে ফেলছে। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম ছিল শামুইল, আল্লাহ তাকে নবুয়ত দান করছে। এটা বলেছিলাম না? এই দেখেন, إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। যখন তারা তাদের মধ্যে একজন নবীকে বললেন ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে বাচ্চার পতাকা তলে আমরা লড়াই করব, যুদ্ধ করব। শামউইল নবী বললেন ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। শামউইল নবী বললেন এটা কি অসম্ভব তোমাদের উপর জিহাদ ফরজ করার পর তোমরা বলবা আমরা যুদ্ধ করব না? এটা কি অসম্ভব যে জিহাদ ফরজ করার পর তোমরা আর লড়াই করতে চাইবে না, তোমরা বিভিন্ন অজুহাত দেখাইবা? এটা কি অসম্ভব? মানে শামউইল নবী বললেন তোমরা তো ওই জাতি, মুসা নবী যাদেরকে অনেক কষ্ট করেও যুদ্ধে রাজি করাইতে পারে নাই, এখন জিহাদ ফরজ হলে এটা কি অসম্ভব যে তোমরা তখন বলবা যুদ্ধ করবা না? এটা তো অসম্ভব না। আমার তো মনে হয় এটাই বলবা তোমরা। এটা শামউইল নবী বললেন। তারা জবাব দিলেন ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। বনি ইসরাইল সম্প্রদায় জবাব দেয় ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া আবনাইনা, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। শামউইল নবী কি বলছিলেন? জিহাদ ফরজ করার পর তোমরা একদল বলবা যে যুদ্ধ করব না। তো তারা জবাব দিছে না, করব। এবার দেখেন কি বলে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, মুষ্টিময় কিছু মুজাহিদ ছাড়া সবাই পিছু হটলো। অথচ তারাই বলছিল কিন্তু জিহাদ করবে। যখন জিহাদ ফরজ করা হলো, কয়েকজন ছাড়া, কিছু সংখ্যক ছাড়া সবাই তাওয়াল্লাউ, পিছনে সরে গেল। না না, আমরা জিহাদ করব না। তাহলে শামউইল নবীর অনুমান কি সঠিক ছিল কিনা? সঠিক। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে অবগত। যারা বলে জিহাদ করব করব, কিন্তু জিহাদের হুকুম আসার পর তখন আর তারা জিহাদে যায় না, পিছনে হটে যায়, এরা জালেম। এদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। গাজীপুর আলেমরা নবীর ইজ্জতের জন্য মিছিলে ডাক দেয়, আর হাত তুইলা বলে ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা যাব। যেই মাত্র মিছিলের ডাক এসে যায় তখন কয় হুজুররা যাক, আমি বসে থাকি। আসেনি এমন? আপনারা নাই, কিন্তু ওরকম থাকতে পারে। এবার দেখেন কি বলে, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী শামউইল বললেন তোমাদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা বাদশার নাম কি হবে? মাশাআল্লাহ, আপনি কইলে হবে না, সাধারণ জনগণ বলতে হবে। কি নাম? তালুত। বলেন কি নাম? তালুত। তা আল্লাহ তোমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন। কি নাম? কদ বাআসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তোমাদের জন্য তালুত নামে এক ব্যক্তিকে বাদশা নিযুক্ত করে দিয়েছেন। এখন তারা কি বলে দেখেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি ওয়া লাম ইউতা মিনহু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হয়, সে কিভাবে বাদশাহী পায়?
ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে রাজত্ব পাওয়ার বেশি যোগ্য আমরা। বনি ইসরাইল বলল, সে কিভাবে রাজত্ব পায়, আমরা বেশি রাজত্ব পাওয়ার যোগ্য। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো বেশি সম্পদও দেওয়া হয় নাই, সম্পদের প্রাচুর্যও তাকে দেওয়া হয় নাই। এই যুগে দেখেন, আপনি নেতা হইতে গেলে টাকা খরচ করা লাগে, আর আপনারাও ঠিক একদল লোক অপেক্ষায় থাকেন যে আমি কত কইরা পাবো এক একজনের কাছে। অথচ এটা নেতৃত্বের গুণ না। কি করবে, এরাও দেখে আপনি করে খাওয়াইলে আপনারা ঠিকই খান। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বনি ইসরাইল বলল নেতৃত্বের যোগ্য আমরা, তাকে সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই, তার মানে তাদের দাবি অনুযায়ী সম্পদওয়ালা হইলে নেতা হবে। নবী জবাব দিলেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে এলেমে এবং শরীরে ভরপুর দান করেছেন। জাদা, তাকে অনেক বেশি দিয়েছেন আল্লাহ। ফিল ইলমি বাসতাতান ফিল ইলম, অনেক প্রশস্ত এলেম দিয়েছেন আল্লাহ, প্রচুর বিদ্যা দিয়েছেন। ওয়াল জিসমি, দৈহিক শক্তি আল্লাহ তাকে দান করেছে। তো জিহাদ করার জন্য কি টাকা দরকার না শক্তি দরকার? শক্তি। তো আল্লাহ তাআলা তাকে এটা দান করেছেন। এবার শেষে বলতেছেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ ওয়াসিউন, প্রাচুর্যের অধিকারী, আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। বলেন, সম্পদ কাকে দিবে না দিবে এটা জানেন কে? সমস্ত বিষয়ের খবর রাখেন কে? আল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা শিখলাম, টাকাওয়ালা হওয়া নেতৃত্বের যোগ্যতা না, বরং বিদ্যা বুদ্ধির অধিকারী হওয়া এটা নেতৃত্বের বড় একটা যোগ্যতা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে আগামী নেতৃত্ব নির্বাচনের তৌফিক দান করে। এখন তারা মানতেছে না, না তোর আন্দাজি, এরে আমরা বাচ্চা মানি না। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তালুত যে বাচ্চা, এটার প্রমাণ কি? বলেন তো আপনারা, কি প্রমাণ? আলেমরা না, অন্যরা বলে। হ্যাঁ, না, এটা এলেম তো দিছে বললাম, আরেকটা আছে, তার একটা প্রমাণ আছে। সিন্ধুক ফিরে আসবে। মাশাআল্লাহ, কি ফিরে আসবে? সিন্ধুক। সে যে বাচ্চা, এটা নিদর্শন হলো তার অধীনে তোমরা লড়াই করলে তোমাদের সেই বরকতি সিন্ধুকটা ফিরে আসবে। তো দেখেন কি বলে, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة وقال لهم نبيهم, তাদের নবী শামউইল বললেন, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত, তালুত যে একজন বাদশা, তার বাদশাহীর নিদর্শন আলামত হলো আইয়াতিয়াকুমুত তাবুত, তোমাদের কাছে তোমাদের সিন্ধুকটা ফিরে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে সিন্ধুকের মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ, সিন্ধুকের ভিতর প্রশান্তি, বরকত রয়েছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা, মূসা নবী আর হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি রয়েছে ওই সিন্ধুকের মধ্যে। তাহমিলুহুল মালাইকা, এই সিন্ধুক ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা ঈমানদার হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম, তালুতকে আল্লাহ বাদশা বানায়া দিলেন। বাদশাহীর তার যোগ্যতা ছিল, তার জ্ঞান আছে, তার এলেম আছে, মাশাআল্লাহ দৈহিক শক্তি আছে। আল্লাহ তাআলা তাই তাকে শাসক বানাইলেন, নেতা বানাইলেন, যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাকে নির্বাচিত করলেন। বনি ইসরাইল বিষয়টা মেনে নিতে পারছে না, তখন শামউইল নবী তাদেরকে বললেন, দেখো তিনি যে একজন বাদশা, তার আরেকটা প্রমাণ হলো তোমাদের সেই হারিয়ে যাওয়া লুট করা যে সিন্ধুকটা আছে, যে সিন্ধুক আসদুদি সম্প্রদায় লুট করে নিয়েছিল। ওইটা বলি নাই, কোন সম্প্রদায়?
ওই যে পত্তলিকরা হামলা চালায় নিছে না, ওই পত্তলিকদের মধ্যে একটা সম্প্রদায় ছিল আসদুদি, কি নাম? ওই আসদুদিরা সিন্দুকটা লুট করে নিয়ে গেছিল। ওই সিন্দুক, লুট হয়ে যাওয়া সিন্দুক, এটা আবার তোমাদের কাছে ফিরে আসবে। কিভাবে জানো? ফেরেশতারা বহন করে এটা তোমাদেরকে দিয়ে যাবে। তাহলে এখন বাদশা কি হলো? তালুত। বলেন কে? তালুত। তালুত বাদশা হলেন, তাদের তাবুত ফিরে আসছে। সুবহানাল্লাহ। তালুতের নেতৃত্বে তারা রওনা করছে, তারা জিহাদ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের ওই হারিয়ে যাওয়া, লুট হয়ে যাওয়া সিন্দুক আল্লাহ ফিরিয়ে দিছে। তাহলে তালুত পাইলাম, তাবুত পাইলাম। তালুত, তাবুত। বলেন তালুত, তাবুত। তালুত মানি বাদশা তালুত, আর তাবুত মানি সিন্দুক। তাবুত মানে কি? সিন্দুক। রয়ে গেল দুইটা, জালুত আর দাউদ। বলেন জালুত, দাউদ। তাহলে তালুত হলেন বাদশাহ, তাবুত হলো বরকতি সিন্ধু। এবার বাদশাহ তালুত, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবেন, তাদেরকে নিয়ে রওনা করলেন, সৈন্যদেরকে নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন, করার পর তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। নদী কি দিয়ে? আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। যারা নদীর পানি পান করবে তারা আমার দলভুক্ত নয়। যারা নদীর পানি পান করবে তারা আমার দলভুক্ত নয়। وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ। আর যারা নদীর পানি আস্বাদন করবে না, তবে হাতের এক আজলা পরিমাণ পানি যদি এসে যায় সেটা ভিন্ন কথা, এটা দোষ না। যারা পেট ভরে পানি পান করবে না, আস্বাদন করবে না, তারাই হবে আমার সাথে দলভুক্ত মুজাহিদ বাহিনী। তাহলে বাহিনীর সবাই যে টিকবে এমন না, নদী পাড়ি দেওয়ার পর সিলেক্টেড হবে কারা কারা জিহাদে যাবে। এখানে একটা বিষয় বুঝেন, আল্লাহ তাআলা এই পরীক্ষা কেন নেবেন? এই পরীক্ষা এই কারণে নেবেন, আল্লাহ দেখবেন আমিরের আনুগত্য কতটুকু করে তারা। কার আনুগত্য? বলেন কার আনুগত্য? আমিরের আনুগত্য কতটুকু করে, এটা দেখার জন্য। আমিরের আনুগত্যের ব্যাপারে মনে রাখবেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক, যারা দায়িত্বশীল হবে তাদের আনুগত্য করো। এখানে আমার সাথে বলেন, বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, বলেন নিঃশর্তভাবে করতে হবে। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। এখানে শর্ত লাগবে। নিঃশর্তভাবে আনুগত্য হবে আল্লাহর, নিঃশর্তভাবে আনুগত্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপর যে উলিল আমরি যিনি হবেন, তার আনুগত্য নিঃশর্তভাবে হবে না, সেখানে অনেক শর্ত লাগবে, সেখানে অনেক নীতিমালা লাগবে। শুধু দলিল দিলে হবে না, শর্ত লাগবে, নীতিমালা লাগবে। আপনি মাইরা দিলেন আর বললেন আমিরের আনুগত্য করো, দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত। তাই আল্লাহর আনুগত্য নিঃশর্ত, নবীর আনুগত্য নিঃশর্ত, উলিল আমরের আনুগত্য শর্ত লাগবে। মন দিয়ে শুনতেছেন নি? আমি বলি, মন দিয়ে শোনেন। মৌলিক কয়েকটা নীতিমালা মনে রাখতে হবে। বলেন নীতিমালা 1, গুনাহের নির্দেশ দেওয়া না পর্যন্ত, গুনাহের আদেশ দেওয়া না পর্যন্ত, নাফরমানির আদেশ দেওয়া না পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে। শর্ত আসেনি? তিনি যতক্ষণ পর্যন্ত নাফরমানির নির্দেশ না দিবে ততক্ষণ আমিরের আনুগত্য, উলিল আমরের আনুগত্য। এটা হলো 1 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 2, বলেন আমিরের যোগ্যতা, দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা, বংশীয় কোনো যোগ্যতা নয়। এটা 2 নম্বর নীতিমালা।
উলিল আমরের আনুগত্য করব আমরা, এই জন্য 1 নাম্বার নীতিমালা, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করব। 2 নাম্বার নীতিমালা, তার যোগ্যতা, এটা হলো দিনদারিতা, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা, কোনো বংশীয় যোগ্যতা না, এটা হলো 2 নাম্বার নীতিমালা। নীতিমালা নাম্বার 3, সেটা হলো নিষিদ্ধ কোনো বিষয়ে অন্ধ অনুকরণ করা যাবে না, এটা 3 নাম্বার। বলেন, অন্ধ অনুকরণ করা যাবে না। এই 3টা নীতিমালা উলিল আমরের আনুগত্য করার ক্ষেত্রে 3 নীতিমালা মনে রাখতে হবে। 1, শাসক বা আমির বা দায়িত্বশীলের আনুগত্য করার 1 নাম্বার মৌলিক নীতিমালা হলো তিনি নাফরমানির আদেশ না দেওয়া পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নাম্বার নীতিমালা, তার যোগ্যতা হবে পরহেজগারিতা, দিনদারিতা, আল্লাহ ভীরুতা, তাকওয়া অবলম্বন, কোনো বংশীয় যোগ্যতা না। 3 নাম্বার, অন্ধ অনুকরণ করা যাবে না। এটা হলো 3টা মৌলিক নীতিমালা। নীতিমালা নাম্বার 1, নাফরমানির ক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না। এই ব্যাপারে একটি হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা, 7144 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। নবীজি বলেন, السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره। নবী বলেন, আমিরের কথা, শাসকের কথা, দায়িত্বশীলের কথা, এটা আপনার পছন্দ হোক অথবা না হোক, এটা আপনি শুনতে হবে, মুসলমান এটা শুনতে হবে ততক্ষণ, মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ কোনো নাফরমানির হুকুম না করা হয়। নাফরমানির হুকুম যদি না হয়, সেক্ষেত্রে আমির যদি এমন কথা বলে যেটা আমার পছন্দ হচ্ছে না, সেটাও মানতে হবে, আমার পছন্দ হচ্ছে সেটাও মানতে হবে, কিন্তু সেটা নাফরমানির হুকুম যদি না হয়। হইতে পারে একটা কথা বলছে আপনারে যেটা শরীয়তে জায়েজ, কিন্তু আপনার মন হইতেছে আমার ভালো লাগতেছে না, এটা আপনার মানতে হবে। তাহলে কি বললাম? নাফরমানির হুকুম না করা পর্যন্ত আপনার মনোভূত হোক বা না হোক, আমিরের কথা, শাসকের কথা, দায়িত্বশীলের কথা মানতে হবে, যতক্ষণ তিনি নাফরমানির হুকুম না করেন। ফাইদা উমিরা বিমাসিয়া, যখন কোন নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, আনুগত্য করা যাবে না। বুঝাইছেন? ইতাআত খালি বললে হবে না। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, তার আনুগত্য করাও যাবে না। কথা বুঝেছেন? কথা যেটা বললাম, এটা কি আমার কথা না হাদিসের কথা? আল্লাহ মনে রাইখা সামনের দিকে চলার তৌফিক দান করেন। এই একটা দৃষ্টান্ত দিলাম যে নিঃশর্তভাবে আমির মানা যাবে না, শাসক মানা যাবে না, দায়িত্বশীল মানা যাবে না, নিঃশর্তভাবে শুধু আল্লাহকে মানবো, রসুলকে মানবো। আর একটা দৃষ্টান্ত নেন, সহিহ বুখারীর বর্ণনা, 4343 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه بعث النبي صلى الله عليه وسلم سريا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলেন। তাহলে সেনাবাহিনীর সেনাপতি বানাইলেন একজন আনসারী সাহাবী। বাস, দল চলে গেল। যাওয়ার পর মন দিয়ে শোনেন, ফাগাদিবা, সেনাপতি হঠাৎ তার বাহিনীর উপর কোনো কারণে রাগ করছে। আনসারীকে আল্লাহ রসুল সেনাপতি বানাইলেন, সেনাপতি কোনো কারণে সেনাবাহিনীর উপর রাগ করছে, আপনার ময়দানে গিয়ে রাগ করছে। রাগ করার পর সেনাপতি তাদেরকে বললেন, শোনো তোমরা, আলাইসা কদ আমারাকুমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবীজি কি তোমাদেরকে এই আদেশ করে নাই যে তোমরা আমার আনুগত্য করবা? ক্বালু বালা, সবাই বললেন হ্যাঁ, নবী তো এই আদেশ করেছে, আমরা আপনার আনুগত্য করব। এরপরে ওই সেনাপতি বললেন কি, এক কাজ করো, ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো,
তাহলে সেনাপতি রাগান্বিত হয়ে সেনাবাহিনীকে বলল, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সেনাবাহিনীর সবাই বলল, হ্যাঁ নবী বলেছেন আপনার আনুগত্য করতে। সেনাপতি বললেন, ইজমাউলি হাতবা, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আস। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসার পর, ভাই ভাই এদিক তাকান মন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা এইটা আপনারা মন দিয়ে শোনেন, মুখস্থ রাখতে হবে এই কথাটা। আপনারা কথায় কথায় উলামায়ে কেরামের দোষ ধরেন, মন দিয়ে শোনেন কথাটা। সেনাপতি বললেন লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সেনাবাহিনীর সবাই লাকড়ি সংগ্রহ করছে। লাকড়ি সংগ্রহ করার পর সেনাপতি আমির সাহেব বললেন, আউকিদু নারা, এই লাকড়িগুলোতে আগুন ধরায় দাও। ফাআউকাদুহা, সেনাবাহিনী লাকড়িগুলার মধ্যে আগুন ধরিয়ে দিছে। আগুন ধরিয়ে দেওয়ার পর এবার সেনাপতি বললেন, উদখুলুহা, তোমরা সবাই এই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও সবাই। ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, কারণ আমিরের কথা তো শুনতে হবে। অলরেডি মোটামুটি হাম্মু, তারা মানসিকভাবে প্রস্তুত, আমরা এখন আগুনে ঝাঁপ দিব। এবার আমার দিকে তাকান, কোথায় ঝাঁপ দিবে? তারা পরিপূর্ণ প্রস্তুত। এবার কি করছে দেখেন, ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে এইভাবে ধরতেছে আর বলতেছে, এই মানে একসাথে লাভ দিবে তো, তখন ইউমসিকু বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে বলতেছে, এই ওয়াকুলুনা, আর বলা বলি করতে হলো, ঘটনা কি, আমরা কি আসলে ঝাঁপ দিব? বলতেছে ঝাঁপ দিব আসলে। এইভাবে বলতে বলতে আপনার তখন তারা বলতে লাগলেন, ইন্না ক্বাদ ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবীর কথা অনুযায়ী আমরা আপনার আনুগত্য করব, ঠিক, কিন্তু নবী এই কথা কখনো মনে হয় বলবে না যে আপনার আনুগত্য করতে গিয়ে আগুনে ঝাঁপ দিব। যেই আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আপনার আনুগত্য করতে বলবে, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। কথাটা কি বুঝছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই নবীর কাছে এসেছে, সেই নবী আপনাকে আনুগত্য করতে বলেছে, কথা সঠিক, কিন্তু আপনার আনুগত্য করতে গিয়ে আগুনে ঝাঁপ দিব আমরা, নবী আমাদেরকে এই আনুগত্য করার কথা বলতে পারে না, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। ফামাজালু, তারা এইগুলা বলতে 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 খালি কথা কাটাইতে কাটাইতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে, লাকড়ির আগুন সব নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, সেনাপতির রাগও কমে গেছে, আমির সাহেবের রাগ কমে গেছে। তাহলে এদিক দিয়ে রাগও কমে গেল, আগুনও নিভে গেল। ফাবালাগান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন একটা ঘটনা ঘটতে গিয়েছিল, হুজুর আপনার কাছে জানতে চাই বিষয়টা কি। নবীজি বললেন, যদি আমিরের কথা অনুযায়ী তোমরা আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে তোমরা বের হতে পারতো না, তোমরা আগুনেই চলে যেতা। পরে রসুল বললেন, শোনো, আমিরের আনুগত্য মানে সব বিষয়ে আনুগত্য করবা এমন না, আত-তাআতু ফিল মারুফ, শুধু ন্যায়সঙ্গত বিষয়ে আমিরের আনুগত্য করবা, নাফরমানির কোনো কথায় আমিরের ইতাআত আনুগত্য করা যাবে না। কি বুঝলেন? কথা কি বুঝছেন সবাই? শুধু বুঝলে হবে না, এটা আরো 10 জনকে বুঝাইতে হবে আপনার। সহিহ বুখারীর 4343 নম্বর হাদিস। তাহলে মৌলিক কয়টা নীতিমালা? 3টা। 1 নাম্বার, নিঃশর্ত আনুগত্য করা যাবে না, তিনি নাফরমানির কথা না বলা পর্যন্ত তার কথা শোনা যাবে। এই যে আগুনে ঝাঁপ দিতে বলছিল, কিন্তু নবীজি বললেন যদি তোমরা তার এই কথা শুনতা, এটা হতো নাফরমানি, আর এই নাফরমানি শোনার কারণে যদি আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আগুনই থাকতা, সেখান থেকে আর বেরোতে পারতাম। 2 নাম্বার নীতিমালা, যোগ্যতা কোনো বংশ হবে না, বরং সে যদি দেখতে কালো হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, তাকে তোমরা মেনে নিবা। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস। ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সামিআতু জাদ্দাতি তুহাদ্দিসু আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দাদিকে বলতে শুনেছি, আমার দাদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে খুতবা দেওয়াকালীন বলেছেন, ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় তিনি খুতবার সময় বলেছেন, শোনো, ওয়ালাবিস্তুমিলা আলাইকুম আবদুন, তোমাদের কোনো
দায়িত্বে যদি কোনো গোলামকেও দেওয়া হয়, তোমাদের দায়িত্ব ভার যদি কোনো গোলামকে দেওয়া হয়, তোমাদের দায়িত্ব ভার যদি কোনো গোলামকেও দেওয়া হয়, মুসলিমের অন্য বর্ণনা আসছে উদ্দেশ্য হলো আসওয়াদ, কোনো কালো গোলামকেও যদি দেওয়া হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যেই কালো গোলাম আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, রসুলের সুন্নাহ অনুযায়ী ফয়সালা করে, ফাসমাউ লাহু, সেই কালো গোলাম, কালো শাসক, কালো দায়িত্বশীলের কথা তোমরা কান দিয়ে শোনো, ও আতিউ, তার কথা তোমরা মেনে নাও। 2 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 3 বলেন, অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন, সূরা মাইদা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আসো ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের উপর যা নাজিল করেছেন, ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ আসো ইলা মা আনজালাল্লাহ, ওই দিকে আসো যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো, ক্বালু, তখন তারা জবাব দেয় হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট সেটাই যা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। নাউজুবিল্লাহ, আমাদের বাপদাদাদেরকে যেটার বিষয় পেয়েছি আমরা, এটাই আমাদের জন্য যথেষ্ট। সূরা মাইদা 104 নম্বর আয়াত, 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, না 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী একদম শুরু আয়াতটা, সূরা মাইদার 104 নম্বর আয়াত। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আসো ইলা মা আনজালাল্লাহ, সেদিকে আসো যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো, ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেই কাজে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি না জানে, তাদের বাপদাদা যদি হেদায়েত না পায়, তাহলেও কি তাদেরকে অনুসরণ করবে তারা? এটা কেমন কথা? তাহলে বলেন তো, বাপদাদা হেদায়েতের উপর না থাকলে তাদের অনুসরণ করা যাবে? আরো জোরে বলেন। তাহলে আমি যার অনুসরণ করি, উলামায়ে কেরাম যদি বলে তিনি গোমরা, তিনি পথভ্রষ্ট, তার অনুসরণ করা যাবে? বুঝছে না? না বুঝছে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোথায় আছি আমরা? ভুলে গেছি। পানি যারা পান করবে আমি তালুতের সাথে, তারা থাকবে না। পানি যারা না পান করবে তারা আমার সাথে থাকবে। এখানে আল্লাহ পরীক্ষা নিবে আমিরের কথা কতটুকু মানা যায়। সে আমিরের কথা মানতে গিয়ে বললাম, আমিরের কথা নিঃশর্তভাবে মানা যাবে না, মানতে হবে আল্লাহকে নিঃশর্ত, রসুলকে নিঃশর্ত, আমিরকে শর্ত সহ মানতে হবে। তো যাই হোক, তারা নদী পাড়ি দিচ্ছে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, নদী পাড়ি দেওয়ার সময় সামান্য কিছু মানুষ ছাড়া, মুজাহিদ ছাড়া সবাই পানি পান করছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআ, তালুত এবং তার সাথে ঈমানদার যারা, তারা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, মুজাহিদ বাহিনী বলতে লাগলেন, লা তাকাতা লানাল ইয়াওম, আজ আমাদের কোনো শক্তি নাই, বিজালুতা ওয়া জুনুদি, জালুতের সাথে লড়াই করার কোনো শক্তি নাই, ওয়া জুনুদিহি, তার সেনাবাহিনীর সাথে লড়াই করার কোনো শক্তি নাই। এটা মুজাহিদরা প্রথমে বললেন। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যাদের আছে, তারা বললেন, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করেছে। আমরা আশাবাদী, আমরা ছোট দল হলেও ইনশাল্লাহ আল্লাহর যদি হুকুম থাকে, সাহায্য থাকে, আমরাই বিজয় লাভ করব। বদরের বাহিনী, বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিজয় দান করছেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা সবর অবলম্বন করবে, জিহাদের ময়দানে যারা ধৈর্য ধরতে পারবে, আল্লাহ তাদের সাথে আছে। বাস চলে গেল, জিহাদ শুরু হবে এবার।
ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, তালুত বাহিনী যখন জালুত বাহিনীর সাথে লড়াইয়ে মুখোমুখি হয়ে গেল, ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, মুজাহিদরা দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য দান করেন, আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দেন। আফরিক ঢেলে দেওয়া, ধৈর্য ঢেলে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলা আপনি মজবুত রাখেন জিহাদের ময়দানে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তালুত বাহিনী জালুত বাহিনীকে পরাজিত করে দিল। কিভাবে? ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করছে। কিভাবে হত্যা করছে মনে আসেনি? দাউদ নবীর দুই ভাই জিহাদের ময়দানে আছে, ওই দুই ভাইকে খুঁজতে আসছে। দাউদ নবী এসে দেখে জালুত খালি হুমকি দুমকি দিচ্ছে, কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য। তখন তালুতের কাছে অনুমতি চাইছে দাউদ নবী, প্রথমে অনুমতি দিতে চায় জালুতা। দাউদ জালুতকে হত্যা করেছেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিয়েছেন, হিকমত দিয়েছেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাকে তা শিখিয়ে দিয়েছেন। এবার সর্বশেষ আল্লাহ বলেন, আপনাদের মনে এখন আসবে একদল মানুষকে আরেকদল মানুষ এইভাবে শেষ করলো, এটা কেমন কথা বলেন তো? একদল মানুষের মধ্যে দুই দলই কি ভালো ছিল না একদল ভালো? একদল ছিল ভালো আর একদল ছিল খারাপ। আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা যদি কতক মানুষকে কতক মানুষ দ্বারা প্রতিহত না করতেন, আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে অন্য মানুষ দ্বারা প্রতিহত না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, দুনিয়া নষ্ট হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল, তাই জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে খতম করে ওই ফাসাদ সৃষ্টিকারী মানুষগুলাকে সরায়া আল্লাহ বিশ্ববাসীর উপর দয়া করে অনুগ্রহ। এবার সর্বশেষ আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহ, এগুলা আল্লাহর নিদর্শন, নাতলুহা আলাইকা বিল হক। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নিদর্শনগুলা আমি আল্লাহ আপনাকে শোনাই, তেলাওয়াত করে আপনার কাছে জানায়া দেই, আপনি এগুলা অন্যদেরকে জানায়া দিবেন। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। ইহুদিরা এই ঘটনাগুলা বানায়া বানায়া বলে, তো আল্লাহ তাআলা বলেন যে এগুলা ইহুদিরা যে মিথ্যা ঢুকায়, যেন মিথ্যা ঢুকাইতে না পারে, তাই আমি আল্লাহ তাআলা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সঠিক ঘটনাটা কোরআনের মাধ্যমে জাতিকে আমি আল্লাহ জানাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা যেন কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে উপলব্ধি করতে পারি। এর মধ্যে একটা হলো, রাজত্ব দেয় কে? যোগ্যতা কার আছে না আছে এটা জানেন কে? টাকা পয়সাই কি রাজত্বের মাপকাঠি? বরং এলেম বুদ্ধি বুদ্ধা এটা থাকলে আল্লাহ তাকে রাজত্ব দান করতে পারেন। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ তাআলার নিদর্শন, বরকতি নিদর্শন, এই বরকত যেই সমস্ত বিষয়গুলো আছে এগুলা যেন আমরা কখনো হাতছাড়া না করি, আল্লাহর নেয়ামতের কদর যেন আমরা করতে পারি। তৃতীয় বিষয় হলো, আল্লাহ যখন কোনো মানুষকে আমিরত্বের দায়িত্ব দেয়, আল্লাহ যখন কাউকে শাসন ক্ষমতা দেয়, আল্লাহ যখন কাউকে পরিচালনার দায়িত্ব দেয়, তাকে আমাদের মানতে হবে। তবে মানার ক্ষেত্রে তিনি আমাদেরকে যখন পরিচালনা করবেন তাকে নিঃশর্তভাবে আমরা মানব না, বরং মৌলিক তিনটা নীতিমালার মাধ্যমে আমরা তাকে মান্য করব। এক, নাফরমানির হুকুম না করলে আমরা তাকে মানব। 2 নম্বর, তিনি যদি যোগ্যতায় দিনদারি পরহেজগার মুত্তাকি হয় আর হেদায়েতের উপর থাকে, তাকে আমরা মানব। 3 নম্বর, তাকে আমরা অন্ধ অনুকরণ করব না, অনুসরণ করব না, যে আমাদের পূর্বপুরুষরাও তাকে মানছে আমরাও মানব না, বিষয়টা এমন না। বরং যুগের হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে মান্যের কথা বলবে, আনুগত্যের কথা বলবে, ইতাআতের কথা বলবে, সেইভাবে আমরা আনুগত্য করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ছোট বাহিনী যদি আল্লাহর শুধু নুসরত সাহায্য ওই ছোট বাহিনীর সাথে থাকে, এই ছোট বাহিনীকেও বিশাল বাহিনীর সাথে আল্লাহ তাআলা বিজয় দান করেন।
আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার আমল করার তৌফিক দান করেন।